আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন পড়বে। তো আজকের টপিকটা হচ্ছে যে আপনারা freelancing.com-এ কন্টেস্টে কাজ করেন অথবা বিড করেন, যেটাই করেন না কেন, আপনি যে একজন ব্যক্তির জন্য বা একটা কোম্পানির জন্য যে আপনি একটা লোগো বানিয়ে দিবেন, সেই লোগোটা আসলে কপি ডিজাইন কিনা বা আপনি সেটাকে কপি ডিজাইন বানাচ্ছেন কিনা সেটা আসলে কিভাবে চেক করবেন। তো প্রথম কথা হচ্ছে দেখেন, এই যে ডিজাইনটা এখানে রয়েছে এটা হচ্ছে $100 একটা কাজ, এবং এখানে সে বিস্তারিত বলে দিয়েছে 53টার মতো এন্ট্রি পড়েছে। তো আমি যদি এই প্রজেক্টের মধ্যে একটু ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমরা এই প্রজেক্টের মধ্যে যেতে পারবো। এবং প্রথমেই হচ্ছে বায়ার এখানে কিছু লিখে দিয়েছে এবং অলরেডি এই ডিজাইনটা কিন্তু উইন হয়ে গিয়েছে। দেখেন এখানে হচ্ছে গিফট কার্ডের একটা ডিজাইন চেয়েছিল। এখন এই যে ডিজাইনটা যে সে বানাইছে এটা কিন্তু প্লে স্টোরের মতো দেখা যায়। এখন প্লে স্টোরের মতো দেখা গেলেও এটা কিন্তু আসলে প্লে স্টোর না। তো আমরা যদি এই ডিজাইনটাকে এখান থেকে সেভ ইমেজ অ্যাজ করি, এরপর হচ্ছে আমরা ডেস্কটপে এটাকে আমরা সেভ করে ফেলি। সেভ করার পর এখন আমরা আসলে দেখব যে এই যে এখানে যে ডিজাইনটা রয়েছে এটা আসলে কপি ডিজাইন কিনা। তো কপি ডিজাইন অবশ্যই আপনাদেরকে এখানে এন্ট্রি দেওয়ার আগে আপনাকে চেক করতে হবে। যদি আপনার ডিজাইনটা কপি ডিজাইন হয় তাহলে কিন্তু আপনার ডিজাইনটা উইন হবে না এবং আপনার কাজটা কিন্তু রিজেক্ট করে দিবে। তো দেখেন এই যে কাজটা, এই কাজটা করতে কিন্তু আমাদের আহামরি সময় লাগবে না। এটা সর্বোচ্চ 5-7 মিনিট সময় লাগবে আমাদের এই ডিজাইনটা বানাতে। এখন 5-7 মিনিট সময়ে যদি আমরা $100 মতো ইনকাম করি, বাংলাদেশি প্রায় হচ্ছে 10.5 বা 11,000 টাকার মতো বর্তমান প্রাইস অনুযায়ী। তো এখন কথা হচ্ছে যে এই যে আপনারা এখানে যে ডিজাইনগুলি সাবমিট করবেন বা এন্ট্রিতে দিবেন, দেওয়ার আগে আপনি ডিজাইন বানিয়ে চেক করে নেবেন যে আসলে ডিজাইনগুলি আমাদের কপিরাইট কিনা। তো কপিরাইট ডিজাইন কিনা কিভাবে চেক করবেন? প্রথমে হচ্ছে আপনি গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে দেখেন একটা মাইকের মতো আইকন রয়েছে এবং এখানে হচ্ছে সার্চ বাই ইমেজ অপশন রয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এরপর দেখেন আপনি সরাসরি লিঙ্ক দিয়েও সার্চ করতে পারবেন এবং আপনি সরাসরি পিকচার আপলোড করেও চেক করতে পারবেন। তো ধরেন এই যে এখানে যে ডিজাইনটা রয়েছে, আপনি ধরেন এই ডিজাইনটা বানাইছেন, বানানোর পরে এটাকে একটা জেপিইজি হিসেবে আপনি আপনার কম্পিউটারে সেভ করে নেবেন। তো কিভাবে জেপিইজি করতে হয় লোগোকে সেটা নিয়ে একটা ডিজাইন দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন যদি না জানি থাকেন। ওকে, তো এবার হচ্ছে আমরা কি করব, আপলোডের ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে এই ডিজাইনটা যে উইন হয়েছে এটা আসলে কপিরাইট কিনা সেটা চেক করার জন্য আমরা এই ছবিটার উপর ক্লিক করে ওপেনে ক্লিক করে দিব। তো আমরা যখন ওপেনে ক্লিক করে দিব, lens.google.com এই লেন্সের মাধ্যমে কিন্তু এটা আমাদেরকে দেখাবে যে হুবহু এই ধরনের ডিজাইন আর কেউ বানিয়েছে কিনা বা কোথাও আছে কিনা। ওকে, তো এবার দেখেন এই যে ডিজাইনটা রয়েছে এটার মতো করে কিন্তু এখানে কোনো এখনো রেজাল্ট আসতেছে না বা আসে নাই। তো আমরা একটু নিচে যদি যাই, নিচে গেলে আসলে দেখতে পারবো যে এই ডিজাইনটা কারোটার সাথে বা কোনোটার সাথে মিলতেছে কিনা। তো আমরা একটু নিচে যাই, যেহেতু দেখেন গুগল $100 এখানে হচ্ছে গিফট কার্ড, তো সেক্ষেত্রে এইগুলি কিন্তু আছে। বাট এই যে এখানে যে শেপের একটা পরিবর্তন বা শেপের একটা চেঞ্জ নিয়ে তৈরি করছে, সেক্ষেত্রে এটা কপিরাইট হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু বাকি দেখেন মোটামুটি সব কিছুই কিন্তু একই রকমের। তো আমি একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে গেলে আসলে দেখতে পারবো যে কপিরাইট আছে কিনা। দেখেন হুবহু কিন্তু সব কিছু ব্যবহার করছে তারা। এই যে উপরের অংশটা এখানে কিছু লেখা দিয়েছে, তারপরে এখানে ধরেন বড় করে গুগল লেখা আছে, সে এখানে ছোট করে একটা গুগল লিখে দিয়েছে। তারপর হচ্ছে এখানে প্লে স্টোরের যে লোগোটা সেটা তো আমরা সবাই জানি, এবং এই প্লে স্টোরের লোগোটা আসলে কিভাবে বানাইতে হয় সেটা নিয়ে কিন্তু অনেক আগে ভিডিও দিয়েছিলাম আমি। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু কাজে লেগে গেল এবং সে কিন্তু উইন হয়ে গেছে অলরেডি। ওকে, তো আমরা আরেকটু নিচে যাই। নিচে যাওয়ার পর দেখেন কোনোটাই কিন্তু মিলতেছে না। তার মানে এই যে সে ডিজাইনটা বানিয়েছে এটার সাথে কোনো ডিজাইনের কোনো মিল নাই এবং এখানে অবশ্যই ডিফারেন্ট কিছু আছে। ডিফারেন্টটা হচ্ছে যে যেমন দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ডিজাইনটা একই আছে, বাট এই অংশটা যে রাউন্ড করা
এই অংশটা কিন্তু তার এখানে একটু চেঞ্জ নিয়ে আসছে সে। এখানে কিন্তু সে ঠিক এইরকম ভাবে করছে। যদি এইটার মতো করে হুবহু করতো তাইলে কিন্তু এখানে কপিরাইট চলে আসতো বা কপি ডিজাইন হয়ে যেত। তো সে কি করছে, একটু চেঞ্জ করে দিছে, একটু চেঞ্জ। সব কালার টালার যা আছে সব কিছু কিন্তু একই রকমের, জাস্ট এই যে মাথাটা আছে এই মাথাটাই কিন্তু সে চেঞ্জ করে এটা এক্সট্রা কিছু সে বানানোর চেষ্টা করছে। তো সেজন্যই কিন্তু এই ডিজাইনটা আর কপিরাইট হয় নাই। তো এখন আমি আরও একটা বিষয় দেখাচ্ছি, আরও একটা লোগো দিয়ে সার্চ করে দেখাই। আমি আবারও হচ্ছে গুগলে নতুন একটা ট্যাব খুলে আমি এখান থেকে সার্চ বাই ইমেজে ক্লিক করলাম, আপলোডে ফাইলের উপর ক্লিক করলাম, আমি বিএমডাব্লিউ লোগোটাকে ওপেনের উপর ক্লিক করছি। ক্লিক করার পর আবারও lens.google.com চলে যাবে। তো চলে আসার পর এখন দেখেন এই যে লোগোটা এখানে রয়েছে, এটা ফেসবুকে অনেকেই ব্যবহার করছে। বাংলাদেশে যদি বিএমডাব্লিউর কোনো ফেসবুক পেজ থেকে থাকে অফিসিয়াল, সেক্ষেত্রে সেটা শো করবে, এবং আরও অনেকেই হয়তোবা এরকমভাবে তৈরি করেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যদি এই ধরনের কোনো ডিজাইন হুবহু থাকে তাহলে কিন্তু এখানে সেটা শো করবে। এটার জন্য অনেক সময় একটু সময় লাগবে। যেমন দেখেন আমি এখান থেকে নো দিয়ে দিই। আচ্ছা, তো এই যে এখানে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা কিন্তু আরও হিউজ পরিমাণ আছে। তো এই যে এখান থেকে ধরেন বিএমডাব্লিউর যেই লোগোটা, এটা তো অনেক আগেই বানানো হয়েছে, যদিও এটা আহামরি কেউ বানাবে না কোনো প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য, কারণ এটা মাল্টিন্যাশনাল কোম্পানির একটা লোগো। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এখানে এই যে লোগোটা আছে এই লোগোটা শুধুমাত্র তাদেরই কিনতে হবে। তো আমি এখান থেকে একটু ম্যাচের উপর ক্লিক করি, এক্সট্রা ম্যাচের উপর ক্লিক করি, দেখি আসলে এখানে আর কি কি রেজাল্ট দেখাচ্ছে। ওকে, তো এখানে হচ্ছে দেখেন প্রত্যেকটা ফেসবুক পেজে, লিঙ্কডইনে, হচ্ছে এটা অরিজিনাল যেহেতু কোম্পানি, সেক্ষেত্রে অরিজিনাল কোম্পানির লোগো কিন্তু চলে আসতেছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে বিএমডাব্লিউর কোম্পানির একটা লোগো। তো এটা আপনি বানালেও চলবে না, কিন্তু এই বিএমডাব্লিউর নাম তো আর হবে না। আপনি যদি এই ডিজাইনটার মধ্যেই কিছুটা চেঞ্জ নিয়ে আসতে পারেন তাইলে আপনার ডিজাইন কিন্তু কপিরাইট হবে না, এটা এক্সট্রা একটা ডিজাইন হবে। যেমন ধরেন ভিতরের গোল অংশটা আপনি চেঞ্জ করতে পারেন, তারপরে লেখার জায়গায় হয়তো বা অন্য কিছু হবে, যেহেতু এটা বিএমডাব্লিউ কোম্পানি, এই নামে কেউ আর খুলবে না বা দিবেও না, তো অন্য একটা নাম দিবে। এবং এই যে লেখার যে স্টাইলটা সেটা আপনি অন্য চেঞ্জ করে দিতে পারেন, ভিতরের মাঝখানে এটা চেঞ্জ করে দিতে পারেন। তো আপনি যখন এইভাবে করে আপনি চেক করবেন যে আসলে freelancing.com-এ যখন আমরা কোনো কাজ করব বা একটা ডিজাইন আমরা সাবমিট করব, তখন যাতে সেই ডিজাইনটাকে আসলে কপিরাইট না হয়, আপনার অবশ্যই ডিজাইনের মধ্যে চেঞ্জ থাকতে হবে। এখানে এই ডিজাইনটা কি, এই ডিজাইনটা সম্পূর্ণটাই প্লে স্টোরের একটা লোগো। তো আমরা যে প্লে স্টোর, মোবাইল ফোন দিয়ে যে প্লে স্টোর থেকে আমরা যে সফটওয়্যার ডাউনলোড করি মোবাইল ফোনের, সেম টু সেম এই লোগোটা, জাস্ট এই কর্নারটা একটু চ্যাপ্টা করে দিয়েছে গোলের পরিবর্তে। তো সেক্ষেত্রে এইটা আলাদা একটা ডিজাইন হয়ে গেল। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের এইভাবে করে আসলে চেক করতে হবে গুগলের মাধ্যমে যে আসলে ডিজাইনটা আসলে রিয়েল কিনা বা হচ্ছে এটা কপিরাইট আছে কিনা। বায়াররা তো চেক করবে, আপনাকে নিজে থেকেও কিন্তু চেক করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যখন একটা ডিজাইনকে কোনো একটা বায়ারকে দেওয়ার জন্য আপনি হচ্ছে সাবমিট করবেন, তখন অবশ্যই আপনি নিজে থেকে চেঞ্জ করে নেবেন কিছুটা, বা হচ্ছে চেক করে নেবেন যে আসলে আমি যে ডিজাইনটা বানালাম কোম্পানির জন্য যে দিলাম, এটা আসলে কপিরাইটের মধ্যে পড়ে কিনা বা এই সেম লোগোটা অন্য কেউ বানিয়েছে কিনা, সেটা আপনি গুগলে গেলে কিন্তু পেয়ে যাবেন। তো গুগলে গিয়ে অবশ্যই আপনি ইমেজ দিয়ে সার্চ করে আপনার লোগোটাকে আগে দেখে নেবেন যে হুবহু সেম টু সেম অন্য কেউ এই লোগোটা বানিয়েছে কিনা। যদি এই সেম টু সেম লোগোটা থাকে তাহলে আপনার সেই ডিজাইনটা করার দরকার নেই। আর আমরা প্রত্যেকেই কিন্তু আগে হচ্ছে কি করি, কোনো একটা কোম্পানির জন্য ডিজাইন বানানোর জন্য অবশ্যই আগে গুগলের মাধ্যমে আমরা জেনে নিই যে আসলে এই সে যে লোগোটা চেয়েছে সেটা আসলে কীরকম হয় বা কীরকম হইতে পারে বা কী ধরনের হবে, সেটা কিন্তু আমরা গুগল থেকে আইডিয়া নিই। তো যখন আমরা গুগল থেকে আইডিয়া নিই
তখন কিন্তু আমরা সহজে জেনে যাই বা দেখে ফেলি যে আসলে গুগলে কি কি ধরনের ডিজাইন আছে এবং আমাকে কি করতে হবে এখানে, সেটা আমরা বুঝে শুনে কিন্তু আমরা এই লোগোগুলি তৈরি করি। তো যারা হচ্ছে নতুন ফ্রিল্যান্সার রয়েছেন, নতুন ফ্রিল্যান্সিং করছেন বা যারা সামনে আগামীতে করবেন, তাদের ক্ষেত্রে যেটা বলবো যে আপনারা কন্টেস্টে কাজ করার আগে এবং কন্টেস্টে আপনার ফাইলটা সাবমিট করার আগে আগে চেক করে নেবেন যে আসলে কপিরাইট আছে কিনা, বা আপনি যেই ইউনিক একটা ডিজাইন বানাতে চেয়েছেন সেটা আসলে অন্য কেউ আগে থেকে বানিয়ে ফেলছে কিনা বা বানানো আছে কিনা। তো সেগুলি দেখে শুনে আপলোড করবেন। যদি আপনার ডিজাইনটা ইউনিক হয় বা বায়ারের পছন্দ হয়, বায়ার যেভাবে করে চেয়েছে সেভাবে করে যদি সে চায়, আপনিও সহজে 5-7 মিনিটে একটা ডিজাইন তৈরি করে আপনিও $100-200 ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপারই না। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনারা প্রপারলি কেউ ডিজাইন বানাতে পারেন না, শেপের মধ্যে এলোমেলো থাকে, ভুল ত্রুটি থাকে, তারপরে হচ্ছে আপনাদের কালার কম্বিনেশন ঠিক থাকে না। তো এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখবেন। এবং আপনারা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে কাজ করার জন্য অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। যদি আপনি মোটামুটি পেরে ফ্রিল্যান্সিংয়ে আসেন, কোনো কিছুই বুঝবেন না, বারবার রিজেক্ট হবে, আপনি এই লাইন থেকে হারায় যাবেন। এই জন্য আমি মনে করি যে ফ্রিল্যান্সিং যদি আপনাকে করতে হয়, আগে প্রপারলি কাজটা শিখে তারপর ফ্রিল্যান্সিংয়ে আসা উচিত। যদি আপনি মোটামুটি পেরে আপনি ফ্রিল্যান্সিং করতে আসেন, তাইলে এখানে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে সব কিছু জেনে শুনে তারপর হচ্ছে এখানে কাজ করে দেন উইন হতে হবে এবং ইনকামও করতে হবে। তো এই হচ্ছে বিষয়টা। আজকের মতো এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।